হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের স্ম্যাকডাউন রিভিউ। এই সপ্তাহের স্ম্যাকডাউন নিয়ে এই ভিডিও। আর সত্যি কথা বলতে গেলে স্ম্যাকডাউনটা আমার খুব একটা ভালো লাগেনি এই সপ্তাহে। ফর সাম রিজন কিছু একটা মিস ছিল। অবভিয়াসলি ট্রাইবাল চিফকে তো মিস করছি, আমি কেন, সবাই মিস করছে। ইভেন ইউএসএর লোকেরাও এখন ট্রাইবাল চিফকে মিস করছে, সবাই মিস করছে। বাট তাও শোয়ের মধ্যে কিছু একটা মিসিং ছিল, মানে আমার সেরকম ভালো লাগেনি সামাও শোটা। ম্যাচগুলো ভালো ছিল, বাট আরও একটু বেটার করা যেত স্ম্যাকডাউন। যাই হোক, তো বলি যে কী হয়েছে। শো শুরু করে আমাদের কোডি রোডস ভাই, আর কোডি রোডস এসে একটু ইমোশনাল ডায়ালগ দেয়, একটু অন্য কিছু বললো কোডি, যেটা শুনে আমি খুব খুশি হলাম। কারণ কোডি তো বেশিরভাগ সময় ওর বাবাকে নিয়ে কথা বলে, বাট এই সপ্তাহে কোডি র্যান্ডিকে নিয়ে কথা বললো, র্যান্ডি ওটনকে নিয়ে কথা বললো। কোডি বললো যে র্যান্ডি ওর ভাইয়ের মতন, র্যান্ডি ওর বন্ধু, শুধু ওর বন্ধু না, ওর ভাই। আর শুধু ভাইও না, ওর মেন্টর। র্যান্ডি আজকে ও যে চ্যাম্পিয়ন, সবই র্যান্ডির জন্য হয়েছে। উইদাউট র্যান্ডি কোডি রোডস কখনোই এত বড় প্লেয়ার হতে পারত না, সেটা কোডি রোডস বলে নিজের মুখে এই সপ্তাহে স্ম্যাকডাউনে। এছাড়া কোডি এটাও বলে যে আমি র্যান্ডিকে খুব ভালোবাসি, কারণ ফ্যামিলি, অনেকে বলে যে রক্তের ব্যাপার থাকে, বাট সবসময় রক্ত দিয়ে ফ্যামিলি হয় না। আমার সাথে র্যান্ডির ব্লাড রিলেশন, কোনো ব্লাডের কোনো সম্পর্ক না থাকলেও র্যান্ডি আমার দাদার মতনই। এছাড়া কোডি আরেকটু বলে, ভিশিয়াস হয়ে কোডি বলে যে র্যান্ডির একটা পরিবার আছে, ওর 5টা সন্তান আছে, বউ আছে, আর আজ র্যান্ডি আমার জন্য ইনজিওর্ড হয়ে পড়ে আছে, আর এই জন্য আমার খুব গিল্ট লাগছে। তবে র্যান্ডি যদি আজকে এখানে থাকতো, র্যান্ডি আমাকে গিল্ট হিসেবে দেখতে পছন্দ করতো না, দেখতে চাইতো যে আমি ফাইট করতে চাই। তো সেই জন্য কোডি তারপর ক্যামেরার কাছে গিয়ে নিজের মুখ নিয়ে গিয়ে বলে যে সোলো, তুমি যেটা করেছো না, তার ফল তোমায় ভোগ করতেই হবে। তারপর থিউরি আর গ্রেসন ওয়েলার আসে। আমি বুঝলাম না থিউরি আর গ্রেসন ওয়েলার কেন এলো। তারা লজিক দিল যে গত সপ্তাহে জ্যাকব ফাতু যে কোডিকে, জ্যাকব ফাতু গত সপ্তাহে থিউরি, ওয়েলার, চিয়াম্পা, গার্গানো এদেরকে যে পিটিয়েছে, সেটা হচ্ছে কোডির জন্যই। তো গ্রেসন ওয়েলার, অস্টিন থিউরি এই জন্য কোডিকে ইন্টারাপ্ট করে এই সপ্তাহে স্ম্যাকডাউনে, যে কোডির জন্য গত সপ্তাহে জ্যাকবের কাছে মার খেয়েছে, ফাতুর কাছে, এবং সমস্ত কিছুর জন্য কোডিই দায়ী, এবং সেই জন্য তারা কোডিকে ব্লেম করছে। এরপর অস্টিন থিউরি এটাও বলে যে আমার দাঁত ভেঙে গেছে গত সপ্তাহে, সব কোডির জন্য হয়েছে। কোডি উত্তর দেয় যে অস্টিন থিউরি, তোমার দাঁত ভেঙেছে তোমার পার্টনারের ভুলের জন্য, তোমার পার্টনার ভুল করে হাঁটু দিয়ে তোমায় মেরে দিয়েছিল। তো থিউরি আর ওয়েলারের তো ব্রেকআপের টিস করেই যাচ্ছে সবাই। যাই হোক, তো থিউরি আর ওয়েলার পেটাতে শুরু করে কোডিকে, কোডি একা হয়ে যায়। তখন কোন একটা সেলিব্রিটি অডিয়েন্স সে কোডিকে একটা চেয়ার দিয়ে দেয়, আর কোডি ওই একটা চেয়ার দিয়ে থিউরি আর ওয়েলারকে পিটিয়ে দেয়, থিউরিকেও পিটিয়ে দেয়। আর এখানে প্রথম সেগমেন্ট শেষ হয়ে যায়। আর কোডি তখন ব্যাক স্টেজে গিয়ে নিক ভাইকে বলে যে আমি ম্যাচ চাই, দুজনের এগেনস্টেই ম্যাচ চাই, আমি একাই লড়ে দেবো। তো আমাদের স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার নিক ভাই বলে, আলডিস ভাই, যে দেখো তুমি একা তো লড়তে পারবে দুজনের এগেনস্টে, বাট তোমাকে একা বুক করা যাবে না, তাহলে ওপর মহলের লোকেরা আমাকে বলবে যে তুমি চ্যাম্পিয়নকে কী করে এরকম ম্যাচ দিতে পারো, 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচ, তো তোমাকে একটা পার্টনার খুঁজে নিতে হবে। যাই হোক, ব্লাড লাইনের একটা প্রোমো দেখিয়েছিল এই সপ্তাহে স্ম্যাকডাউনে, যেখানে ব্লাড লাইন বলছিল সোলো যে কোডির আজ পার্টনার হবে তাকে কিন্তু খুব মার খেতে হবে, কারণ কোডি হচ্ছে আমাদের শত্রু, আর কোডির বন্ধু যে সে আমাদেরও শত্রু। আর এইভাবেই ব্লাড লাইন সবাইকে ধ্বংস করে এগিয়ে যাবে, আর ব্লাড লাইনের আমিই থাকবো ট্রাইবাল চিফ। তো সোলো নিজেকে ট্রাইবাল চিফই মনে করছে, আর সোলো এটাও বলেছে ট্রাইবাল চিফ থাকা খুব আরামের, বাট একটু টেনশনও আছে। যাই হোক, এরপর ম্যাচ হয় কার্মেলোর সাথে আন্দ্রাদের ম্যাচ হয়, ভালো রেসলার দুজনেরই। আর আন্দ্রাদে ম্যাচটা জিতে যায় তার ফিনিশিং মুভ দিয়ে। একটাই কথা বলবো যে আন্দ্রাদে ভালো তো খেলে, শার্লেটের বয়ফ্রেন্ড, বাট আন্দ্রাদের মধ্যে কোনো অরা নেই, চ্যাম্পিয়নশিপের যেটা অরা থাকা চাই সেটা নেই, এবং সেই জন্যই এখনও ট্রিপল এইচ ওকে কোনো টাইটেল দেয়নি। আন্দ্রাদে অনেকটা কোডি রোডসের মতো, যে রিং স্কিল তো ভালো আছে, 5 স্টার ম্যাচ দিতেও পারে, বাট অরা ফিলটা নেই, কোডির মধ্যেও নেই, আন্দ্রাদের মধ্যেও নেই। যাই হোক, তারপর আমরা চেলসি গ্রিনের ম্যাচ দেখি,
চেলসি গ্রিন ভার্সেস বিয়াঙ্কা বেলের একটা খুবই ছোট ম্যাচ হয়, যে ম্যাচটা বিয়াঙ্কা কেওডি দিতে যায় চেলসিকে, বাট চেলসি কাউন্টার করে রোল আপ দিয়ে দেয়, তারপর বিয়াঙ্কা আবার কাউন্টার রোল আপ করে আর চেলসিকে হারিয়ে দেয় 1-2-3 করে পিন দিয়ে দেয় আমাদের বিয়াঙ্কা ম্যাম। সো বিয়াঙ্কা বেলেয়ার ম্যাচটা জিতে চেলসিকে হারিয়ে রোল আপ দিয়ে, তার বিয়াঙ্কা জেট কার্গিলেসায় সেলিব্রেট করে। আর তখনই একটা টাইটানট্রনে আলবা আর আয়লাকে দেখায়, যারা উমেন ট্যাগ চ্যাম্পিয়ন, তাদেরকে দেখায় আলবা আর আয়লাকে, আর তারা ডায়ালগবাজি করছিল স্ট্রেট আপ। বেসিক্যালি আলবা অ্যান্ড আয়লা ভার্সেস বিয়াঙ্কা অ্যান্ড জেড মোস্ট প্রবাবলি সামার স্ল্যামে হবে উমেন ট্যাগ টাইটেলের জন্য। এরপরে আমরা দেখি এলএ নাইট আসে। এলএ নাইট বেসিক্যালি কন্ট্রাক্ট সাইনের জন্য এসছে লোগান পলের সাথে। তো এখানে লোগান পল আর এলএ নাইটের মধ্যে একটা খুব ভালো সেগমেন্ট হয়, যেখানে এলএ নাইট বলে যে ও চায় লোগান পলকে ফেস করতে, ও চায় ইউএস চ্যাম্পিয়ন হতে। লোগান পল একটা উত্তর দেয় যে আমি কেন তোমার এগেনস্টে ম্যাচ খেলবো, একটা রক বানাবি, তুমি তো রক হতে চাও কিন্তু রকের ধারে কাছেও নাও এলে, এই বলে লোগান পল এলএ নাইটকে অসম্মান করে দেয়। এছাড়া লোগান পল এটাও বলে যে এলে তুমি রিংয়ে ভালোভাবে খেলো, ঠিক আছে, তুমি খুব ভালো প্লেয়ার এলএ নাইট, কিন্তু তোমার কাজ শুধু রিংয়ের মধ্যেই থাকে, রিংয়ের বাইরে কার কাজ থাকে আমার কাজ, আমি রিংয়েও বেটার, রিংয়ের বাইরে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করছি, আমার ফ্যামিলি বানাচ্ছি, আমি লোগান পল, আমি সব কিছু করছি চ্যাম্পিয়ন থাকাকালীন, কিন্তু তুমি শুধু রিংয়ের মধ্যেই আছো, তুমি আমার নখের যোগ্য নয় এলে। এছাড়া লোগান পল এটাও বলে যে এলএ নাইট ওর দরকার লোগানের সাথে ম্যাচের, লোগানের কিন্তু এলএ নাইটকে দরকার নেই, কারণ লোগান অলরেডি মেগা সুপারস্টার, আর এলএ নাইট সে চেষ্টা করে বাট সে এখনও মেগাস্টার হয়নি, তাই ওর লোগান পলকে ফেস করাটা দরকার যাতে ও মেগাস্টার হতে পারে। তখন এলএ নাইট বলে, এলএ নাইট তার উত্তর দেয় যে আমার কেন জানি না মনে হয় যে আমি তোমাকে হারাতে পারবো, আর আমি ড্যাম শিওর আমি তোমাকে পিনও দিয়েছি। তো এরকমভাবে এলএ নাইট তার নিজের বক্তব্য রাখে, এবং সেখান থেকে এলএ নাইট আর লোগান পলের মধ্যে একটু ছোট্ট বাওয়াল আসে, বাওয়াল হতে যাচ্ছিল, নিক অল্ডিস ভাই আটকে দেয়, এলে আর লোগান পলকে বললো তোরা দাঁড়িয়ে যা, সামার স্ল্যামে মারপিট করবি। তো তারপরে লোগান পল পিছন থেকে অ্যাটাক করে এলেকে, আর এলেও পেটাতে থাকে, লোগানও পেটাতে থাকে, বেশ একটা ভালো সেগমেন্ট দেখলাম। আর এই সপ্তাহের স্ম্যাকডাউনে এটা বেস্ট সেগমেন্ট ছিল, লোগান পল আর এলএ নাইটের সেগমেন্ট বেস্ট ছিল, কারণ বাকিগুলো আমার খুব ফিলার লেগেছে বা ফিল আসেনি আমার। আমি খুব এক্সাইটেড এলএ ভার্সেস লোগানের জন্য সামার স্ল্যামে। এরপরে ম্যাচ আমরা দেখি টিফানির সাথে মিচিনের ম্যাচ, যে ম্যাচে টিফানি জিততে যাবে, বেলি এসে যায়, বেলি ডিস্ট্র্যাক্ট করে, বেলি নায়াকে পিটিয়ে দেয়, ইভেন বেলি টিফানি ব্রিফকেসকেও ভেঙে দেয়, ব্রিফকেস রিয়েলি ভেঙে দিয়েছে আমাদের বেলি টিফানি ব্রিফকেস ভাঙা। এদিকে টিফানি কষ্ট পায়, আর সেই সুযোগে মিচিন রোল আপ করে পিন দিয়ে দেয় টিফানিকে 1-2-3, আর ম্যাচটা জিতে যায়। আর ম্যাচটা তোমার মিচিন জিতে যায় রোল আপ পিন দিয়ে টিফানিকে। খুবই উইয়ার্ড লাগলো যেটা টিফানিকে ম্যাচ হারাচ্ছে, বাট যাই হোক, সেই তো টিফানি নেক্সট চ্যাম্পিয়ন হবে, আর মিচিনও অনেক ম্যাচ হেরে বসে আছে, আর মিচিনকে এরা সামহাও সলিড কিছু দেখাতে চাইছে। সো ঠিক আছে, মেনে নিলাম মিচিন ম্যাচটা জিতে গেল টিফানিকে হারিয়ে। বাট যাই হোক, টিফানি তো খুব দুঃখে ছিল, ওর ব্রিফকেস ভেঙে গেল, কন্ট্রাক্ট আছে বাট কন্ট্রাক্টটা বয়ে নিয়ে যাওয়ার মতো ব্রিফকেস তো আর নেই, ওকে এখন হাতে করে কন্ট্রাক্ট নিয়ে আসতে হবে, বা অন্য হয়তো আমরা কোনো মডিফাইড ব্রিফকেস দেখবো, গোলাপি কালারের, মেবি পারফিউম লাগানো, দেখা যাক ডাব্লিউডাব্লিউ কী বুক করে রেখেছে, এটা পরের সপ্তাহে স্ম্যাকডাউনে জানা যাবে। তারপর কোডির ম্যাচ দেখি, ট্যাগ টিম ম্যাচ, কোডির পার্টনার হয় কেভিন ওভেন্স, মানে এর থেকে অবভিয়াস আর কী হতে পারে, লাইক একটা সারপ্রাইজ হয়েছে, কোডির পার্টনার কে হতে পারে, মেবি জিমি উসো রিটার্নিং, মেবি রোমান রেইন্স, কে বলতে পারে যে এখন কোডির দলে, মেবি অন্য কেউ, ওটা কেভিন ওভেন্স, যে অলরেডি কোডির খুব ভালো বন্ধু, সে হচ্ছে সারপ্রাইজ পার্টনার। যাই হোক, কোডি আর কেভিনের সাথে থিওরি আর ওয়েলারের ম্যাচ হয়, আর কেভিন ওভেন্স আর থিওরির রাইভালরি যেন শেষ আর হয় না। কেভিন ওভেন্স দুটো রাইভালরি ধরে রেখেছে, ব্লাড লাইনের সাথে আর অস্টিন থিওরির সাথে, ভাই খেলেই যাচ্ছে 2 বছর ধরে, ভাইয়ের আর কোনো কাজ নেই, ইমিডিয়েটলি ওকে হিল করা দরকার, মেবি কোডি ভার্সেস কেভিন, হু নোজ, হয়তো ভালো রাইভালরি হবে, বাট কেভিনের একটু চেঞ্জ করা দরকার ভাই, কেভিনকে ওয়েস্ট করছে হান্টার। যাই হোক, ট্যাগ টিম ম্যাচ হলো,
আর বেশ ভালো কেমিস্ট্রি দেখিয়েছে কোডি আর কেভিন। আর ম্যাচটাতে শেষের দিকে একটু মানে দুজনের মধ্যে একটু মিসকমিউনিকেশন হয় থিউরি আর ওয়েলারের মধ্যে। সেই মিসকমিউনিকেশনের সুযোগ নিয়ে কোডি কাটার দিয়ে দেয় থিউরিকে, আর ওয়েলার পালিয়ে যায়। ওয়েলার লিটারালি থিউরিকে ঠেলে সরিয়ে নিজে বেঁচে গেল। তারপর ওয়েলার নিজেও স্টানার খেলো কেভিনের কাছে, বাট যাই হোক থিউরি ভাই পড়েছিল, কোডি ক্রস রোডস দিয়ে দিল 1 2 3, কোডি থিউরি ভাইকে পিন দিয়ে দিল রিংয়ের মাঝখানে, আর কোডি আর কেভিনের টিম জিতে গেল। জেতার পর সোলো আসে ব্লাড লাইন নিয়ে, আর প্রথমে কোডি অ্যাটাক শুরু করে। কোডি আর কেভিন তো দাঁড়িয়েই ছিল, বাট তারপর জ্যাকব ফাতু চলে আসে। জ্যাকব ফাতু এসে কেভিনকে খুব মারে, প্রচুর মারে, ফ্রক স্প্ল্যাশ দেয়, লাথি মারে, সুপার কিক মারে, কী না কী করে। আর কোডি ভাইকে দুজন মিলে আটকে ধরে রাখে আর বলে দেখ র্যান্ডিকে করেছিলাম আগের সপ্তাহে, আর কেভিনকে করছি দেখ। আর কোডি ভাই কিচ্ছু করতে পারে না গত সপ্তাহের মতো। এই সপ্তাহে দাঁড়িয়ে শুধু দেখেই গেল যে ওকে যারা বাঁচাতে আসে সে মার খেয়ে যায়, আর ওর কিচ্ছু করার থাকে না। চাপ নেই, পরের সপ্তাহে স্ম্যাকডাউনে কোডি অবশ্যই ডায়লগ দেবে যে কেভিনের জন্য আমি লড়বো, কারণ এটাই কোডির কাজ। যাই হোক, আমার তো এখন কমেডি লাগছে ভাইকে কোডিকে দেখে। যাই হোক, তো কোডি তারপর ট্রিপল পাওয়ার বম খায় টেবিলের ওপর। কোডিকে একটু তো মার খেতে হবে, ট্রিপল পাওয়ার বম খায়, ব্লাড লাইন দেয়, আর কেভিনের গলায় চেয়ার জড়িয়ে ঠেলে দেয় টার্নবাকেলের দিকে, কেভিনের গলায় লেগে যায়। কোডি পড়ে আছে, সবাই মিলে সাইন দেখাচ্ছে, আর জ্যাকব ফাতু সোলোকে ট্রাইবাল চিফের মুকুট পরিয়ে দিয়েছে, মুকুট মানে ওই গলার হার বা হোয়াটেভার যেটা পরিয়ে দিয়েছে। আর এইভাবে এই সপ্তাহে স্ম্যাকডাউন শেষ হয়ে গেল। খুব একটা আমার ভালো লাগেনি, লোগান পল এলেরটা বেটার ছিল সেগমেন্ট, আর মোটামুটি বাকিগুলো খুবই অ্যাভারেজ লেগেছে আমার। যাই হোক, তো সোলোকে একটু লেজিট লাগছে, সোলোকে একটু থ্রেট লাগছে, সোলো ভার্সেস কোডি ম্যাচের একটু দম আসছে, কারণ সোলোকে এখন সত্যি ভয়ঙ্কর মনে হচ্ছে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, এতে আপনারা সময় মতো আপডেট পেয়ে যাবেন। তাহলে কী বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।